কোনো আন্দোলন নাই, পুলিশকে গুলি করে দিবি। 70% কেন জানি মনে হচ্ছে কোথায় যেন ঘাপলা হইতে পারে, 30% বলাই যেন সুস্থ হইতেও পারে। ভালো মানুষ তো থাকা যায় না, কিন্তু লাস্টের দিকে দিয়ে একটু ঠেক্কা খাওয়া গেছে। আজকে এ দাবি কালকে এ দাবি। ভাই আমার এই ইলেকশন ব্যাপারে কিছু বলার নাই ভাই। যদি নিরপেক্ষভাবে হয়, সুস্থ মতে, মারামারি গ্যামজাম জাল ভোট না হয়, আমার মতে উনি অনেক ভালো লোক, নোবেল বিজয়ী। 10 জন চোরের মধ্যে একজন ভালো মানুষ তো থাকা যায় না, এটাই কথা। ওনার তো দোষ দিয়ে লাভ নেই, উনি ভদ্র মানুষ, নির্ভেজাল একটা মানুষ, কিন্তু ওনারা তো শান্তি মতো পাবলিকে থাকতে দিচ্ছে না। আজকে এ দাবি কালকে এ দাবি, আন্দোলন আর আন্দোলন। উনি তো পারবে না আজকে ক্ষমতাটা রেখে চলে যেতে গা। না না না, উনি পক্ষপাতী করবে না। আমার মতে উনি অনেক ভালো লোক, নোবেল বিজয়ী। ওনার যতটুকু সাধ্য চেষ্টা করবে যে সুষ্ঠু নির্বাচন হোক, এটা আমি আমার ব্যক্তিগত থেকে ওনার আশা করি। ভাই আমার এই ইলেকশন ব্যাপারে কিছু বলার নাই ভাই। আপনি তো বাংলাদেশের নাগরিক না? আমি বাংলাদেশের নাগরিক, ঠিক আছে, আর বলার নাই কিছু। কেমন কমু মামা? আমরা এলে রাজনীতি বুঝি না, সুন্দরভাবে যেন দেশটা চালাতে পারে, কোনো উশৃঙ্খলভাবে না চালাতে, দুর্নীতি না হয়, কোনো কামেই তো করে নাই। আমি মনে করি কোনো কামই করে নাই। আগে যে বাজার ছিল এই বাজারে কাম করছে, নতুন কোনো বাজার তো তৈরি হয়নি। এখন সরকার দেখতে চায় যারা দুর্নীতি চাঁদাবাজ তাদেরকে দেখতে চায় না, যারা মনে করেন দুর্নীতি থাকবে না বা চাঁদাবাজ থাকবে না তাদেরকেই মানুষ দেখতে চায়। ইউনূস পক্ষপাতী করতে পারে, তার উপদেষ্টাদেরকে যা ভাবে বোঝা যাচ্ছে সেই হিসেবে সন্দেহ আছে। কার দিকে করতে পারে পক্ষপাতিত্ব? এটা তো আপনিও জানেন, অবশ্যই আপনি জানেন পক্ষপাতী হইবই। যদি নিরপেক্ষভাবে হয়, সুস্থ মতে, মারামারি গ্যামজাম জাল ভোট না হয়। কেমন চালাইলো আপনার মনে? যে আওয়ামী লীগের চেয়ে কিছুটা হলেও ভালো আছে। ভালো চালাইছে। জি, জি। সামনে তো ইলেকশন, সরকার কি পক্ষপাতিত্ব করতে পারে, কোন দলের হয়ে ইলেকশনটা করতে পারে? আমার মনে হয় উনি বিএনপিকে সাপোর্ট দিতে পারে। বিএনপি কে সাপোর্ট দিচ্ছে বা দিতে পারে, জি, জি, এটা জি। মনে হয়। জি, জি। মোটামুটি ভালোই চালাইছে, ভালোই চালাইছে। কিন্তু লাস্টের দিকে দিয়ে একটু ঠেক্কা খাওয়া গেছে। প্রথম ভালোই চালাইছে। কোন জায়গায় খাইলো ঠেক্কাটা খাইলো? এখন এই যে এদিক দিয়ে মনে করেন আপনার যানজট, রাস্তাঘাট অবস্থা ভালো না, ছিনতাই গাড়ি গুড়ি লয়ে যায় আমগো, খালি আন্দোলন। এরপর মার্ডারের পর মার্ডার, এটা আর ভাল লাগে না, ছিরিবিরি। না না, লোক ব্যক্তি হিসেবে এটা কিন্তু সব ভালো মানুষ কিন্তু আশা করা যায়, অনেকে আশা করেই আমরা বসিয়েছি যে সুষ্ঠু একটা নির্বাচন দিবে, স্থানীয় সরকার আসবে, আমাদের গরিব মানুষের উন্নয়ন করবে, সেজন্য তো তাকে বসানো। তারপরও সে যদি ব্যর্থ হয় তার কাজে, তাহলে তো তার। আপনার কি মনে হয় ব্যর্থ হইতে পারে? তবে ভাই 70% কেন জানি মনে হচ্ছে কোথায় যেন ঘাপলা হইতে পারে, 30% বলাই যেন সুস্থ হইতেও পারে। তার কারণ অনেক দিন ধরে আমি 2008 সালের ভোটার, 2008 থেকে আমি ভোট দিতে পারি নাই। 2008 থেকে প্রায় 17-18 বছর হচ্ছে আমি ভোট দিই নাই, ভোট দিতে পারি নাই। আমার ভোট দেওয়া হয়ে গেছে, তো কেমন দেবো? জি, আমার ভোট দেওয়া, আমি ভোটার হলাম গাজীপুর টঙ্গী। আমি যাওয়ার আগে বলছি আমার ভোট দেওয়া হয়ে গেছে। প্রায় 16-17 বছর ধরে আমি ভোট দিতে, ভোট কি জিনিস আমি দিতে পারি নাই। এবারে একটা চান্স পেয়েছি, দেখা যায় সুষ্ঠু ভোট যদি হয় ইনশাল্লাহ, তাহলে ভোট দেবো আমার পছন্দ প্রার্থীকে, আমি পাস করাবো ইনশাল্লাহ। পছন্দের প্রার্থীকে জি। নাম বলবেন না? না, মনেই আছে। মানে আপনি এখনো অবজারভেশন করছেন কাকে দেওয়া জি যায়? জি জি না, মনে আমি ভাবিলেছি কাকে দেবো, কিন্তু এটা প্রকাশ করবো না। প্রকাশ করা যাচ্ছে না কি জন্য? যে ভাই গণতন্ত্রে যার মন, ভোটারিতে যার প্রয়োগ তার এই হলো কথা। আমি কিন্তু আমার যাকে ভালো লাগবে তাকে দেবো। কোনো আন্দোলন নাই, পুলিশকে গুলি করে দিবি, কোনো আন্দোলন নাই। মানে আন্দোলন করে আরে আসলে অটো ক্ষতি করতেছে, অটো খুব ক্ষতি করতেছে। আপনি চান যে এই অটোগুলো বন্ধ হোক? আমি চাই যে অটোগুলো তুলে দেখ, আমি নিজে অটো চালাই, এই যে চাবি। এখন তো এই সরকারের আমলে সম্ভব না, সামনে ইলেকশন। কোন সরকার আসলে এই কাজটা করতে পারে? এই সরকার যখন গঠিত হবে তখন এই কর্ম করে দিবি, এই কাম করে দিবি, এই কাজটা করা উচিত। হ্যাঁ, এই কাজ করা অটো গাড়ি অফ করা উচিত।